বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে প্রপারলি ভাবে একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ঘাসের কি পরিমাণ যত্ন করি বা কিভাবে যত্ন করলে খুব দ্রুত ঘাস বৃদ্ধি পায়, সেটাই আজকে পুরো ভিডিওতে একবারে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কিছুদিন আগে আমি আমার একটা ভিডিওতে টাইটেল দিছিলাম আর কি যে ১ সপ্তাহে ঘাস প্রায় ৪ ফিট হয়ে গেছে আর কি। তো আমার ওই ভিডিওতে এক ভাই কমেন্ট করছিল যে আসলে আমি মানে বোকাস একটা মানে বানোয়াট কথা বলতেছি আর কি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ঘাসের শুরু থেকে মানে কাটা থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে আমরা ঘাসের যত্ন নেই। আপনি যদি এভাবে প্রপারলি নিতে পারেন ভাই, তাহলে আপনার ঘাস আপনার ৭ দিনে ৪ ফিট হওয়া কোনো বিষয় না। আর আজকে আমরা কিছু ঘাস আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা সেম মানে আবার ৭ দিন পরে আমরা আবার আরেকটা ভিডিও বানাবো। ওই ঘাসগুলা কত বড় হইছে সেগুলো আপনাদেরকে ৭ দিন পরে দেখাবো যে ৭ দিন পরে কত ফিট হইছে গাছটা। প্রমাণ সহকারে দেখাবো আরকি। তবে আমরা যেভাবে কাজটা করি সেটা যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই ঘাস আপনি ফলন ভালো পাবেন, ফলন দ্বিগুণ পাবেন ইনশাআল্লাহ। তো দেখুন আপনাদেরকে চলুন প্রমাণ সহকারে দেখাই যে আমরা আসলে ঘাসের কিভাবে যত্ন নেই। তো বন্ধুরা, আমাদের এই যে ঘাসগুলা দেখতেছেন, আমরা এইগুলা যখন কাটা হয়েছিল, তো আমরা অনেকে আছি যারা আপনার এই ঘাস ক্ষেত বা গরুর খামার করে থাকি, কিন্তু আমরা অনেকেই আছি যারা ঘাস কাটে কিভাবে সেটাই বুঝি না আর কি। তো আসলে আপনার শুরু থেকে যদি একবারে ভুল করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি লসের সম্মুখীন বা ঘাস উৎপাদনে আপনার অনেক সময় লেগে যেতে পারে আর কি। তো শুরুটাই আগে আমরা কিভাবে শুরু করি আর কিভাবে শেষ করি আর কি কত দ্রুত ঘাস আপনার বৃদ্ধি করা যাবে, সেটাই আজকে আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দিব আর কি। আমরা অনেকে আছি যারা ঘাস কাটতে গিয়ে ভুল করি আর কি। আমি এখন পর্যন্ত অনেক ইউটিউবার বা অনেককেই দেখি যে ঘাস কিভাবে কাটতে হয় ওটা দেখাইতে অনেক সময় ভুল করে। তো মূলত উনি আসলে জানে না বিধায় সেই কারণে ভুল করে আর কি। তো আমরা যেভাবে কাটি সেটা আগে আপনাদেরকে দেখাই। দেখেন, আমরা প্রত্যেকটা ঘাস, এই যে আগের এই ঘাসটা কিন্তু আগের ঘাস, এই গাছটা কিন্তু আগের ঘাস। তো এই ঘাসগুলা থেকে আমরা কতগুলা ফোট নিছে দেখেন, কতগুলা ফোট নিছে আর কি মোটা হয়ে বের হয়েছে দেখছেন। আর এই যে দেখেন এক একটা, এই যে একটা গোড়া থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা অলরেডি বের হয়ে গেছে। এই যে ছয়টা, এটা সহ 7টা, এই একটা 8টা ঘাস অলরেডি বের হয়েছে একটা পোট থেকে। আপনি যখন গাছটা কাটবেন ওই গাছটাকে অবশ্যই মাটির সাথে একবারে মিশাইয়া কাটবেন। তাহলে হবে কি, যখন আপনার পরবর্তী যে গাছটা বের হবে ওই গাছটা মানে এই যে পোয়াটা বের হয়েছে, এই যে পোয়াটা বের হয়েছে, এরা কিন্তু বের হইয়াই মাটি পেয়ে গেছে। আর মাটি পাওয়ার পরে মাটি থেকে সরাসরি এরা রস নিতেছে। এই যে কাণ্ডটা আছে এটা হইয়া কিন্তু যদি ও রস নিতে যায় সেক্ষেত্রে হবে কি, এই 6জন বা 6জন 7জন যারা বের হয়েছে এই 7জনে ভাগ করে রসটা নিতে হবে। আর ও যদি সরাসরি মাটি থেকে রসটা নিতে পারে তাহলে ওর রসটা একাই পেয়ে গেল। তো আমি আসলে কি বুঝাইতে চাইছি অবশ্যই বুঝছেন। মাটির সাথে মিশিয়ে ঘাস কাটবেন। আমি এখনও দেখি যে অনেকেই ঠিক এতটুকু উঁচু থেকে ঘাস কাটে। আর ভাই, আপনি যদি এত উঁচু থেকেই যদি ঘাস কেটে থাকেন সেক্ষেত্রে হবে কি, এই ঘাসের যে পোয়াটা বের হবে ও কিন্তু সরাসরি মাটি থেকে মানে সার বলেন, তারপর ওর যে খাদ্য, ওই খাদ্যটা সে মাটি থেকে সরাসরি নিতে পারবে না। ওর সাথে যে ডাটাটা থাকবে ওই ডাটার মধ্যে দেখা গেছে আরও 3 থেকে 4টা বের হবে। তো 4টা বের হলেও 4টা মিলে একটা দিয়ে তারা নিতে গেলে তাহলে 4জনে ভাগ করে নিতে হবে। তো ভাগ করে নেওয়া আর হচ্ছে যে আপনার সরাসরি নেওয়াটার মধ্যে তফাৎটা কীরকম। তো আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে যদি আপনি এভাবে করেন, আশা করি যে আপনি এরকম দেখেন আমাদের ঘাসের ছোবাগুলা দেখেন এক একটা। আমি আরও কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা এর আগে ভিডিওতে বলছিলাম যে আমরা 1 মাসের ঘাসের একটা শর্ট খেয়ে গেছি। তো আসলে আমাদের 1 মাস লাগে নাই, আমরা মাত্র 15 দিনে আমরা আবার যে পরিমাণ আমাদের ঘাস দরকার আমরা সেটা পেয়ে গেছি আর কি। তো আমরা যখন এই যে গাছটা কাটার পরে আমাদের যখন পোয়াগুলো আস্তে করে মানে ছোট ছোট থাকবে, বের হওয়া শুরু করবে, তখন আমরা কি করি যে আপনার সবগুলা এই যে মাটি, এই যে সবগুলা যে গাছগুলোর গোড়ের মধ্যে মাটি থাকে না, এই যে এই অবস্থায় যেমন কি যখন এই সাইজটা হয় তখনই আমরা গাছগুলোর মধ্যে গোড়ে মাটি থাকে না, আমরা সবগুলা গোড়ের মধ্যে মাটি দিয়ে দিই। এই যে সবগুলা জমি দেখেন, আপনার পুরা জমিটাই একবারে কোপানো।
একেবারে কোপানো। তো এই কোপানো করে দিলে কি হয় জানেন, যে এটার মানে শিকড়টা তাড়াতাড়ি ছড়াইতে পারে। ও মানে যে ওর ঘাসের যে খাদ্যটা আমরা সার দেই বা গোবর দেই, এই যে দেখেন প্রত্যেকটা এই যে আমাদের গোবর 1 বছরের পুরনো গোবর, আমরা সব গোবর আনা এখানে পালাইছি। তো আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে কিভাবে গোবর আপনি আপনার কাজে লাগাইতে পারেন, ঘাসের উৎপাদন খরচটা কমাইতে পারেন, তো সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানানোর চেষ্টা করব। পাশে থাকবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখেন আপনার প্রত্যেকটা ঘাসের গোড়ে থেকে, একবারে গোড়ে থেকে কাটা, আমাদের প্রত্যেকটা ঘাসের গোড়ে থেকে কাটা। তো যখনই আপনার এই ঘাসগুলা যখন মানে প্রথমে 3 পাতা বের হয়ে যায়, একটা সবুজ হয়ে যায়, একটা কথা মনে রাখবেন, ঘাস যখন প্রথম বের হয় তখন এটার কালার থাকে একরকম, আবার যখন গাছটা একটু মানে 3-4 পাতা হয় তখন একটু সবুজ হয়ে যায়। তো সবুজ হয়ে যাওয়ার পরে আমরা কি করি, এটা পানি সেচ দিই। সরি, সবুজ হয়ে যাওয়ার পরে আমরা করি কি, যে ধরেন যে কোনো আমরা সার প্রয়োগ করি। আর এর আগে যখন আমরা এই যে মাটিগুলা যখন আমরা এখানে কোবাই দেই বা গোড়ের মধ্যে মাটি দেই, তখন আমরা এর কোবানোর আগেই আমরা সবগুলো গোবর এই ইয়েগুলো ঘাসের মধ্যে মানে মাটির মধ্যে ছিটাই দেয়, ঘাসের জমির মধ্যে ছিটাইয়া ওই ঘাস আর গোবর মানে মাটি আর গোবর একসাথে করে আমরা কোপাইয়া দেই আর গোড়ের মধ্যে দিয়ে দেই আর কি। এই যে দেখেন এই পোটটা থেকে কতগুলা ঘাস বেরোইছে। তো অনেকেই আসলে আমি দেখছি যে অনেকেই এখন পর্যন্ত, আমি ওই সময়টায় হয়তো ভিডিওগুলো করতে পারি নাই আমার বিভিন্ন সমস্যার কারণে, আমি এক জায়গায় মানে গেছিলাম আর কি। তো ওইখানে দেখছি এখনও 3 ইঞ্চি 4 ইঞ্চি উপরে ঘাস কাটে অনেককেই দেখছিলাম। এটা কখনোই করবেন না, মাটির সাথে মিশাইয়া একবারে মিশিয়ে কাটবেন। তো এরপরে যখন আপনি এভাবে কোপাইয়া দিবেন, করবেন মানে গোড়ে মাটি দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনি সার ছিটিয়ে দিবেন। সার ছিটিয়ে দেওয়ার পরে এরপরে আপনি কি করবেন, ইউরিয়া সার দেওয়ার পরে এরপরে যখন সার দিবেন, সার ধরেন দুপুরবেলা বা সকালবেলা সার দিয়েছেন, সার দেওয়ার আধা ঘন্টা পরে আপনি পানি সেচ দিয়ে দিবেন। দেখেন আমাদের এই ঘাসগুলা, তো পানি সেচ দেওয়ার পরে আপনার আর কোনো কাজ নাই। যখন আপনি পানি সেচটা দিয়ে দিবেন, আপনি শুধু অপেক্ষা করবেন ভাই, যখন আপনি মানে ঠিকভাবে এভাবে মাটি কোপাই দিবেন, তারপরে সার দিয়ে দিবেন, গোবর দিয়ে দিবেন, এরপরে দেখবেন যে ঘাস কি দ্রুত আর কত বড় গুছি নিয়ে ঘাস বড় হইতে পারে। এই যে দেখেন, দেখছেন, এই যে দেখেন কত বড় গুছি। এই ঘাসের গোড়াটা, এই গাছগুলো যখন একটু মোটা হইয়া যখন আপনার বড় হবে, এই একটা গুছি থেকে আপনি দেখা গেছে 20 কেজি 25 কেজি ঘাস পেয়ে যাবেন। দেখেন এক একটা গুছি কত বড় বড়। আপনাদেরকে আরও সামনে যেয়ে দেখাই। দেখেন আমাদের গাছগুলা, এই গাছগুলো অল্প দিনে, আমি যখন বাড়ি থেকে আসছি অল্প দিনে এই গাছগুলো বড় হয়েছে, কারণ এগুলোতে আপনার প্রপারলিভাবে এই যে প্রত্যেকটা ঘাসের গোড়ে আপনার মাটি দিয়ে দেওয়া হয়েছে। এটা হয়তো ঘাস বেশির কারণে দেখা যাইতেছে না, মাটি দিয়ে দেওয়া হয়েছে। তো এই গাছগুলা দেখেন কত দ্রুত বড় হয়েছে। তো আমি আসলে বুঝাইতে পারছি, যেমন কি এই যে এই জায়গাগুলো এখনও কোপানো হয় না, তো এইগুলো কোপানোর সময় হয়ে গেছে। এই অবস্থায় যখন এই যে ঘাসের কালারটা এমন থাকবে, দেখেন আপনার ঘাস যখন সার দেওয়ার উপযোগী হয় কখন, এই যে এই কালার যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ঘাসে সার দিবেন না। আর যখন ঘাসের কালারটা এরকম হয়ে যাবে, দেখেন আপনি ওই এর আগে যেটা দেখাইছি এটা আর এটার মধ্যে তফাৎ আছে, ঠিক আছে। যখন একটু সবুজ হয়ে আসবে তখনই আপনি ঘাসের গোড়ে সার দিবেন, পানি দিবেন, কোপাইয়া দিবেন। আর যদি আপনার গোবর যদি ফেলে না দেন, গোবর ফেলে না দিয়ে গোবর সংরক্ষণ করবেন ভাই, কারণ ওটা হচ্ছে আপনার মানে ফ্রি একটা সম্পদ। ওই সম্পদটা কিভাবে আপনি মানে সংগ্রহ করতে পারবেন, সেই বিষয়ে আমরা কিভাবে সংগ্রহ করি সেটা আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাইতেছেন নিশ্চয়। তো এইবার আমি যেভাবে বলছি এভাবে যদি আপনি ঘাসের যত্ন নেন, অনেককেই দেখি আপনার ঘাস কাটার পরে আর জমি নেই যায় না, সার দেওয়ার কোনো টাইম নেই, তারপরে পানি দেওয়ার কোনো টাইম নেই। আজকে সার দিছে, তারপরে দেখা গেছে 4 দিন পরে যায় পানি দিছে। এরকম করলে আপনার ঘাস হবে চিকনা চিকনা, আর ঘাস কি জানি তো আপনি ফলন ভালো পাবেন না। তো অনেকেই মনে করেন কি আমি ফাউ কথা বলি ভাই, আমি প্রমাণ সহকারে কথা বলি, কোনো ফাউ কথা আমার কাছে পাবেন না, আমি কোনো ফাউ কথা বলি না। তো আমি এবার আপনাদেরকে এখানে দেখাই যে আমাদের এই গাছগুলা বর্তমানে কত ফিট আছে আর 1 সপ্তাহ পরে কত ফিট হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের গাছ কিভাবে দ্রুত বড় হয় আর কি। আর যত্ন যেভাবে নেই সেটা তো আপনাদেরকে বলেই দিলাম। তো বন্ধুরা এই গাছগুলা দেখেন, এই গাছগুলো হচ্ছে যে এখন যে পরিস্থিতি আছে, আজকে হচ্ছে 10 তারিখ ফেব্রুয়ারির,
10 তারিখ। তো এই 10 তারিখ দেখেন আমার এই ঘাসগুলো আমি যদি একবার মাথা পর্যন্ত দেখি, অলরেডি আমার মাথা পর্যন্ত একটা ঘাস চলে গেছে। তাই আমি 5 ফুট হচ্ছে 5 ইঞ্চি, আমি ধরে নিলাম যে এই ঘাসগুলো আমার বুক পর্যন্ত, এখান পর্যন্ত। তো আমি ধরে নিলাম এই ঘাসগুলো আপাতত এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে হচ্ছে আপনার 4 ফিট আছে। তো আগামী 1 সপ্তাহ, আজকে হচ্ছে যেহেতু 10 তারিখ, আমি 17 তারিখ সেম ভাবে আবার আরেকটা ভিডিও দিব। আপনারা দেখে থাকেন, আমি যে জমিটার ভিতরে আছি আমার ওই পাশে একটা লিচু গাছ আছে, ওই লিচু গাছটা দেখে রাখেন, পরবর্তীতে যাতে বলতে না পারেন যে আমি অন্য ক্ষেত দেখাইছি। আমি প্রমাণ সহকারে কথা বলি ভাই, আমি ফাউ কথা বলি না। ফাউ কথা বলে আপনাদের কোনো দ্বিধা দ্বন্দ্বে ফেলানো আমার কোনো কোনো দরকারই নেই। কারণ হচ্ছে কি, আমি আপনাকে দ্বিধা দ্বন্দ্বে ফেলাই আমার কি উপকার হবে বলেন? আমি যদি ভিডিও বানাই থাকি আপনার উপকারে যদি আসে, সেটাই আমার কাছে অনেক কিছু। তাহলে এই আপনি দেখেন, আমি নিচের একটা গাছ ধরলাম, আমি ধরে নিলাম যে এই গাছটা আমার কাঁধ পর্যন্ত, সেম একই জায়গায় দেখেন, এই যে এখানে, এই যে এখানে দেখতে পাইতেছেন কিন্তু, এখানে দেখেন একটা গাছের গোড়া অলরেডি আছে, এটা থেকে বড় হইতেছে। এইটার প্রমাণ সহকারে দেখে রাখেন, আমি 17 তারিখ আবার সেম একটা ভিডিও করব, আপনাদেরকে ভিডিওটা দিব, আপনারা দেখতে পারবেন যে আমাদের ঘাসগুলা কত বড় হয়েছে। প্রপারলি যত্ন নেন ভাই, গরুর প্রতিও যত্ন নেন, ঘাসের প্রতিও যত্ন নেন। ঘাস ছাড়া কোনো দিনও খামার টিকানো অসম্ভব। আপনি কোনো দিনও খামার টিকাতে পারবেন না, যে দানাদার খাবার খাওয়াইয়া খের খাওয়াইয়া আপনি খামার টিকাবেন, অসম্ভব ব্যাপার। ঠিক আছে, তো আশা করি আমার ভিডিওটি দেখে কিছুটা ধারণা পাচ্ছেন। না যদি ধারণা পেয়ে থাকেন, ওইভাবে যদি কাজ করেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার ঘাসের সংকট ইনশাআল্লাহ হবে না। তো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর এখনও যদি আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।